এক রাশ মিথ্যা প্রতিশ্রুতি বিজেপির তরফ থেকে বলা হচ্ছে অমুক অমুক শিলান্যাস অমুক। কোথায় ছিলেন? আগে বাংলার মানুষের প্রাপ্যটা মানুষকে দিন। আপনার তো অনেকবার বাংলায় বেড়াতে আসা হয়ে গেল। রাজনৈতিক পর্যটক, রাজনৈতিক পরিযায়ী, ভোটের আগে এদের ডেলি প্যাসেঞ্জারই বাড়ে এই নরেন্দ্র মোদী, অমিত শাহ আর গোটা দেশের বিজেপি নেতাদের। ফাঁকা হাতে আসছেন কেন প্রধানমন্ত্রী? নতুন কি গল্প শোনাবেন? এই করব ওই করব। আপনাদের পরিবর্তন যাত্রা পুরো ফ্লপ করেছে। তার থেকে চোখ ঘোরাতে এসব নাটক, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা কুছ নেই করেঙ্গা। যদি আপনার বাংলার মানুষের প্রতি ন্যূনতম দরদ থাকে তাহলে বাংলার মানুষের বকেয়া 1,96,000 কোটি টাকা আগে দিন। বারবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লেখা থেকে, ডেপুটেশন থেকে, রাজপথে বসা থেকে সমস্ত ভাবে বলা হয়েছে 100 দিনের টাকা আপনারা দেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার রাজকোষ থেকে দিতে হয়েছে। প্রধানমন্ত্রী আপনি জল জীবন মিশনের টাকা দিন, 100 দিনের টাকা দিন, আবাসের টাকা দিন, 1,96,000 কোটি টাকা দিন। প্রধানমন্ত্রী আপনি বাংলা ভাষা বলার জন্য যাদেরকে আপনাদের রাজ্যগুলো পিটিয়ে মারা হয়েছে, হয়রান করা হচ্ছে, তাদের জন্য ক্ষমা চান, তাদের পরিবারের কাছে ক্ষমা চান। প্রধানমন্ত্রী আপনি বাংলা বলার জন্য সোনালী বিবির মতো আরো যাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, আজও যারা বাংলাদেশে জেলে আটকে আছেন, তাদের পরিবারের কাছে ক্ষমা চান এবং তাদের ফেরাতে আপনি কি ব্যবস্থা করছেন সেটা বলুন। শেষ পর্যন্ত তো তৃণমূলকে পাশে দাঁড়াতে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে দাঁড়াতে হয়েছে, কোর্টকে নির্দেশ দিতে হয়েছে। আপনি প্রধানমন্ত্রী কি করেছেন তার কৈফিয়ত দিন। আগাগোড়া একটা বঙ্গ বিরোধী বিজেপি, বঙ্গ বিরোধী নরেন্দ্র মোদী আগামীকাল ভোট শকুনির মতো মানুষকে বিভ্রান্ত করার জন্য বাংলায় আসছেন। যদি বাংলার মানুষের দাবি দাওয়াই না মেটান, আপনার মশাই বেড়াতে আসার দরকারটা কি? লিখে রেখে দিন 250-র বেশি সিট পেয়ে মুখ্যমন্ত্রী হয়ে ফিরে আসছেন চতুর্থবারের জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেখানে নরেন্দ্র মোদী কাল কিছু বিভ্রান্তি তৈরি করার জন্য এসে কিছু কথা বলবেন। দেখছেন তো পরিবর্তন যাত্রাগুলো। আপনাদের তো সব বিভিন্ন জায়গা থেকে যে গাড়িতে যাচ্ছে, সে গাড়ির স্পিড কারুর 80-র নিচে নামাতে হচ্ছে না, কারণ দুপাশে লোক নেই তো। ফাঁকা মাঠ, দুপাশে হু হু করে যাচ্ছে। পরিবর্তন যাত্রার মিনিমাম স্পিড গাড়ির 80, কারণ স্পিড কমাতে হচ্ছে না, লোক নেই। কাকে হাত মেলাবে? নেই। হাত নাড়বে কাকে? নেই। ধুধু মাঠ, শটান যাচ্ছে পরিবর্তন যাত্রা। তার উপর দাঁড়িয়ে যারা ইন্টারভিউ দিচ্ছেন, আপনাদের বহু লোক যারা আছেন তাদের ওই দিক থেকে নেবেন না, একটু এই দিক থেকে নিন, কারণ ওই দিক থেকে নিলে সামনে রাস্তাটা পুরো দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী আসছেন। বিজেপি তো অন্য রাজ্য থেকে সব লোকজন ঢোকাচ্ছে, 2-4টে লোক যাও বা তাও তো অন্য রাজ্য থেকে আনার চেষ্টা করছে। ফলে নরেন্দ্র মোদীর এই সফরের কোনো তাৎপর্য নেই। বাংলার মানুষ ওদের ভাঁওতা মিথ্যাচার ধরে ফেলেছেন। নাগরিকত্ব কাড়ার যে চেষ্টা, মানুষকে লাইনে দাঁড় করিয়েছেন এই নরেন্দ্র মোদী, নোটবন্দিতে দাঁড় করিয়েছেন, SIR-এ দাঁড় করিয়েছেন, মৃত্যুর মিছিল উপহার দিয়েছেন। ফলে বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছেন, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।